এবার শারমিন বেগমের খোঁজ পেয়ে সাথে সাথে তাকে গুম করে ফেলবে নন্দিনীর সাথে একসাথে জেলখানায় থাকা সেই আসামি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৫৯তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, আপনাদের হয়তো মনে আছে নন্দিনী যখন থানায় ছিল অর্থাৎ জেলে ছিল তখন নন্দিনীর সাথে কিন্তু একজন আসামিও ছিল এবং এক পর্যায়ে সেই আসামির জামিন হয়ে যাবে এবং সে যখন বাড়ির দিকে রওনা করবে তখন একজন বুড়ি মহিলাকে দেখতে পারবে এবং দেয়ালে একটা পোস্টার অর্থাৎ হারানো বিজ্ঞপ্তির পোস্টার দেখতে পারবে এবং সেই পোস্টারে যে মহিলার ছবি রয়েছে সেই ছবি এবং শারমিন বেগমের ছবি মিলিয়ে দেখতে পারবে যে এটিই তো হচ্ছে আসল হারানো সেই মহিলাটি। আর এটি বোঝার সাথে সাথে সেই আসামিকে দেখা যাবে সে শারমিন বেগমকে তার বাসার মধ্যে নিয়ে যাবে এবং বাসায় নেবার পর তার বাসায় তার ছেলেকে দেখা যাবে। তার ছেলে বলবে, কী ব্যাপার মা, তুমি এই বুড়িকে কোথা থেকে নিয়ে আসলে, এ কে? তখন সেই আসামি বলবে, এই হচ্ছে তোর দাদিমা। এই বলে সেই আসামিকে দেখা যাবে সে হারানো বিজ্ঞপ্তির ওই পোস্টারটি তার ছেলের হাতে দিবে এবং বলবে, মিলিয়ে দেখ এক কিনা। তখন সেই ছেলেটি পুরো পোস্টারটি পড়ে বলবে, মা এখানে তো লেখা আছে যে এর খোঁজ যদি কেউ পায় তাহলে যেন সাথে সাথে থানায় জানায়। তুমি থানায় না নিয়ে তুমি এখানে কেন, আমাদের বাড়িতে কেন তুমি নিয়ে এসেছো? আর এই কথা শুনে সেই আসামি বলবে, শোন, ওনাকে যদি আমরা থানায় নিয়ে যাই তাহলে তো 1 টাকাও পাবো না, সুতরাং আমাদের এখন খুঁজতে হবে ওনার যে নিকটাত্মীয় রয়েছে অর্থাৎ ওনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে খুঁজতে হবে। ওনার পরিবারের যারা যারা রয়েছে তাদের কারো হাতে যদি ওনাকে দেই তাহলে আমরা মোটা অঙ্কের টাকা পাবো, কিন্তু থানায় দিলে আমরা কোনো টাকাই পাবো না, এর জন্য ওনাকে আমি নিয়ে এসেছি। এইসব বলতে দেখা যাবে সেই আসামিকে। আর অন্যদিকে এবার আলিয়াকে দেখা যাবে সে নন্দিনীকে নিয়ে বিশাল একটা মিটিংয়ের ব্যবস্থা করবে এবং মিটিংয়ে ডিবি তারনাও থাকবে। তখন আলিয়া বলবে, শোনো, যেভাবেই হোক আমাদের শারমিন বেগমকে খুঁজে বের করতেই হবে, কারণ আমাদের হাতে জাস্ট একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে শারমিন বেগম। শারমিন বেগমের মুখ থেকে আসল কথাগুলো শুনলেই আমরা রাইসাকে আটক করতে পারবো, এছাড়া আমাদের হাতে আর কোনো প্রমাণ নেই। তখন নন্দিনী ডিবি তারনাকে বলবে যে আপনি কি তাকে খোঁজার জন্য কিছু করেছেন? তখন ডিবি তারনা বলবে, জি, আপনি যেভাবে পোস্টার লাগাতে বলেছেন আমি সেভাবে শহরের সব জায়গায় পোস্টার লাগিয়েছি। উনি যদি শহরের মধ্যে থাকে তাহলে নিশ্চয়ই ওনাকে আমাদের খুঁজে বের করতে হবে। তখন আলিয়া বলবে, হ্যাঁ আপনি একদম ঠিক কথা বলেছেন, তবে রাইসাও কিন্তু ওনাকে খোঁজা শুরু করেছে। আমাদের টার্গেট হবে যে রাইসা খুঁজে পাবার আগে আমাদের আগে ওনাকে খুঁজে বের করতে হবে। এইসব বলতে দেখা যাবে সেই আলিয়াকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।